হ্যালো বিয়স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। অনেক দিন পর আবার আমি হাজির হয়ে গেলাম আপনাদের কাছে একটি পিঠার রেসিপি নিয়ে, ডিমের পিঠা রেসিপি নিয়ে। তো আমি অনেক দিন ধরে করতে পারি না, আমার মেয়েটা করে দেয় ভিডিও। তো ওর অনেক এখন ওর পরীক্ষা চলছে, তাই ও করতে পারে না। আজকেও একটু ফ্রি আছে, তাই বললাম যে আমাকে একটা ভিডিও করে দে। তো আমি এখন আপনাদের দেখাবো ডিম দিয়ে কিভাবে পিঠা তৈরি করা যায়, ডিমের পিঠা। আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমি পেঁয়াজ দিচ্ছি, তারপরে কাঁচামরিচ দিচ্ছি, হলুদের গুঁড়া আধা চামচ, ধনিয়ার গুঁড়া আধা চামচ, জিরার গুঁড়া আধা চামচ, ধনিয়ার গুঁড়া আধা চামচ, আর মরিচের গুঁড়া আধা চামচ দিয়ে দিলাম। এখন আমি দুটো ডিম ভেঙে দিয়ে দেব। দুটো ডিম ভেঙে আমি এখন দিয়ে দিলাম। এখন আমি এটা বেটারটা ভালো করে গুঁড়ো করব, বেটারটা ভালো করে মাখাবো। আপনারা যদি বেটারটা ভালো করে না মাখান তাহলে পিঠে ভালো হবে না। আমি এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে আমি 2 কাপ চাউলের গুঁড়া নিয়েছি। হ্যালো দর্শক, দেখুন আমি কীভাবে বেটারটা গুলাচ্ছি। এভাবে করে আপনি গুলিয়ে আধা ঘন্টার মতো রেখে দেবেন, তারপর ভাজতে হবে। হ্যালো বিয়স, আমার বেটারটা তৈরি করা হয়ে গেছে। অবশ্য আমার লবণ দিতে মনে নেই, এখন আমি লবণ দিয়ে দেব। লবণের গুঁড়োটা দিয়ে দিলাম। এখন বেটারটা আমি মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। দর্শক, বেটারটা হয়ে গেছে। এখন আমি বেটারটা দিয়ে দিব তেলের ভিতরে। আমার ফ্রাই প্যানে তেল গরম হয়ে গেছে। এই তো আমি ফ্রাই প্যানের তেলে আমি পিঠা দিয়ে দিলাম, ভাজছি। এখন এপিট ওপিট করে পিঠা ভেজে নেব। হয়ে গেছে একটা, আরেকটু দেখিয়ে দিচ্ছি কিভাবে দিবেন। তো দিয়ে দিচ্ছি। এপিট ওপিট করে ভেজে নেবেন। এইভাবে পিঠা ভেজে নিলে পিঠাগুলো একদম মচমচে হয়ে যায়।
ডুবো তেলে ডিমের পিঠাগুলো ভাজতে হয়। ঠিক তেলের পিঠা যেভাবে ভাজা হয় সেভাবে করেই আমাদের ডিমের পিঠাও হয়ে যায়। এইভাবেই আমি ডিমের পিঠাগুলো বানাই বাসায় বসে, আপনারা ট্রাই করে দেখবেন। দর্শক, এই তো আমার হয়ে গেল ডিমের পিঠা। যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।